দেখো আজকেরও আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কী আছে। আমি কোনো কিছুই করিনি, তুমি কোনো কিছুই নাওনি, সে কোনো কিছুই দেখেনি, রাহুল কোনো কিছুই দেয়নি। দেখো এই বাক্যকে আমরা এক একটা বাক্যকে দুভাবে করতে পারি। দেখো খুব সহজভাবে আমরা শিখতে পারবো, একটু জাস্ট চেষ্টা করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। আমি কোনো কিছুই করিনি, তাহলে এখানে আমরা সাবজেক্ট ফার্স্ট টাইম বসাবো, আই হ্যাভ। এখানে দেখো হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী কিন্তু, আর আয়ের পরে আমরা হ্যাভ বসাই, তাই হ্যাভ বসিয়েছি। তারপরে কি করব, আই হ্যাভ নট, আই হ্যাভ নট। তারপরে কি করার কথা বলা হচ্ছে, করিনি, নি নেগেটিভ, নির জন্য কি করি আমরা নট বসিয়েছি, তাহলে করা, তাহলে আই হ্যাভ নট ডান। কিছুই, কোনো কিছুই, কোনো কিছুই, এনিথিং, 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 ওকে, এনিথিং হয়ে গেল। এবার আরেকভাবে করতে পারি, or I have done, I have done nothing। দেখো এখানে আমরা নট ব্যবহার করেছি নেগেটিভের জন্য, এখানে জাস্ট নাথিং, এই যে নাথিং এর জন্য কিন্তু আমরা নেগেটিভ অলরেডি ব্যবহার করেছি। তাহলে আই হ্যাভ ডান নাথিং, আই হ্যাভ ডান নাথিং। তুমি কোনো কিছুই নাওনি, তুমি কোনো কিছুই নাওনি, তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম করতে পারি কি, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ নট, তারপরে কি টেকেন। দেখো এখানে আমরা কি করব, এই যে ইউ হ্যাভ নট টেকেন, প্রত্যেকবারে যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা V3-তে, V3-তে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ভার্বের, মেন ভার্বের। তাহলে ইউ হ্যাভ নট টেকেন, ইউ হ্যাভ নট টেকেন এনিথিং, এনিথিং, ওকে। আরেকভাবে কীভাবে করব, তাহলে ইউ হ্যাভ টেকেন নাথিং, ওকে। সে কোনো কিছুই দেখেনি, তাহলে এখানে আমরা কি করব, সি ব্যবহার করব বা হি ব্যবহার করতে পারি। এরপরে কিন্তু আমরা হ্যাভ বসাবো না, হ্যাজ বসাবো। সি হ্যাজ, সি হ্যাজ নট সিন, তাহলে সি হ্যাজ নট সিন এনিথিং, এনিথিং, ওকে। আরেকভাবে করবো কি, সি হ্যাজ সিন নাথিং। রাহুল কোনো কিছুই দেয়নি, তাহলে এখানে আমরা সাবজেক্ট রাহুল ব্যবহার করব, রাহুল হ্যাজ ব্যবহার করব, হ্যাজ নট, আর দেওয়া ইংরাজি কি, তাহলে গিভ এর 3 নম্বর ফর্ম করব, গিভেন। রাহুল হ্যাজ নট গিভেন এনিথিং, কোনো কিছু, এনিথিং। অথবা রাহুল হ্যাজ given, Rahul has given nothing, okay, Rahul has given nothing, রাহুল কোনো কিছুই দেয়নি। দেখো এইভাবে কিন্তু আমরা এই শর্ট এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করবো ইংলিশে। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস।